আমি আপনাদের আমার নতুন ব্লগে আরেকটি ভিডিও আমি আপনাদের দেখাবো। সেটি খুবই সুন্দর একটি ভিডিও এবং এটি এখন ডেমরা ভিতরে খুবই পরিচিত একটি পার্ক। আর এই পার্কটির নাম হলো শীতলক্ষ্যা আইল্যান্ড ইকো পার্ক। আর এই পার্কটি পরিচালিত হবে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার মাধ্যমে। এটি এখনও নির্মাণাধীন রয়েছে। আমরা অবশ্যই এসেছি এই নির্মাণাধীন অবস্থায় এটির কি কার্যক্রম বা কি এটার আদল সেটি দেখানোর জন্য। খুব সুন্দর একটি নকশা দিয়ে তৈরি করা হচ্ছে এই পার্কটি। এটি আগেই বলেছি, এটি টাইটানিক জাহাজের আদলে এই পার্কটি নির্মিত হচ্ছে। আর যখন এটি সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে তখন এটি একটি সুন্দর জায়গা হবে। অবশ্য এখন এখানে টিকিট লাগে না, পরে যখন কমপ্লিট হবে তখন টিকিট লাগবে। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে যাত্রাবাড়ি থেকে ডেমরা থেকে অটো নিয়ে চলে আসবেন ডেমরাঘাট থেকে নৌকায় 50 টাকা রিজার্ভে চলে আসবেন এই শীতলক্ষ্যা আইল্যান্ড ইকো পার্কে। চলুন এখন আমার সাথে সেই পার্কটি দেখার জন্য। এখন আমি আপনাদের নতুন আরেকটি জায়গা দেখাতে নিয়ে এসেছি। সেটি ডেমরা তারাপো রূপসী নদীর বা ব্রিজের কাছে। সেটি হলো টাইটানিক জাহাজ আদলে একটি ট্যুরিস্ট স্পট। সেটি এখন আমি আপনাদের দেখাবো। আমি যেই ট্যুরিস্ট স্পটটি এখন দেখাতে নিয়ে যাচ্ছি সেটি হলো একেবারে নদীর মাঝখানে গড়ে উঠেছে। সেই নদীর মাঝখানে যে ট্যুরিস্ট স্পটটি গড়ে উঠেছে সেটি হলো বাংলাদেশ আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির একটি প্রতিষ্ঠান। সেটি পার্কটি নির্মাণাধীন। এই মডেলটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন আসলাম ডেমরা ঘাট থেকে নৌকা দিয়ে এই টাইটানিক জাহাজ পার্কে। এই পার্কটি এখনও নির্মাণাধীন। এই পার্কটি এখন আমি আপনাদের যতটুকু নির্মাণ হয়েছে তার সেই জায়গাটুকু আমি আপনাদের দেখাবো। এখন বর্তমানে এটি একটি বহুল প্রচলিত একটি পার্ক। প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসে। আর এই পার্কটি দুটি নদীর একেবারে মাঝখানে অবস্থিত। চলুন আমার সাথে টাইটানিক পার্ক দেখতে। এই হলো টাইটানিক আদলে জাহাজ, এবং জাহাজটি এখন পার্ক হিসাবে নির্মাণ করা হচ্ছে। যদিও এটি এখনও পুরোটাই নির্মাণ হয়নি, আংশিক এখানে নির্মাণ করা হয়েছে, কাজ চলমান। প্রচুর জায়গা নিয়ে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে। বেঞ্চ বসানো হচ্ছে, চারিদিকে ওয়াকওয়ে করা হয়েছে, এবং এটি একটি সম্পূর্ণটাই যেই ডিজাইন, যেই নকশা তৈরি করা হচ্ছে, এটি একটি টাইটানিক জাহাজ নামে পরিচিত হবে। আর এটি একটি ডেমরার ভিতরে খুবই দর্শনীয় একটি জায়গা হবে যদি একেবারে কমপ্লিট হয়ে যায়। আর আমি এখন নির্মাণাধীন অবস্থায় এই পার্কটি আপনাদের দেখাচ্ছি, যা সত্যি অসাধারণ জায়গা। আর এখন ঘোরার জন্য ডেমরাতে ঘোরার জন্য একটি আদর্শ জায়গা। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, দুই পাশেই সিঁড়ি আছে। আর এটি যেহেতু একটি নদীর ভিতরে, তাই দুপার থেকেই এখানে আসা যায়। আপনারা ইচ্ছে করলে তারাবো থেকেও আসতে পারেন। আর এখানে আমরা এসেছি ডেমরা ঘাট থেকেও আসা যায়। আগেই বলেছি কত টাকা নৌকা ভাড়া নিবে জনপ্রতি এবং রিজার্ভ। আর এই দেখতে পাচ্ছেন সেই নদীটি। আমি এখন একেবারে ওয়াকওয়েতে, যেই ওয়াকওয়ে করা হয়েছে মাঝখানে জায়গা ফাঁকা রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কিছু রাইড, কিছু দেখার জায়গা বা অন্যান্য কিছু এখানে বসানো হবে নকশা অনুযায়ী। বর্তমানে আগেই বলেছি এটি চলমান, নির্মাণাধীন রয়েছে। আর যখন এটি সম্পূর্ণটা নির্মাণ হয়ে যাবে তখন এটি একটি পার্ক রূপে রূপদান করা হবে এবং দেখতে খুবই সুন্দর হবে। এই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এই পার্কটি দেখার জন্য। এখন অবশ্য এখানে অনেকেই আসে, দেখতে আসে, ঘুরতে আসে এবং সময় কাটাতে আসে। আপনারাও এখানে চলে আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নৌকা দিয়ে লোক আসছে। এরকম প্রচুর লোক এখানে আসে। এখন অবশ্য একটু সময় দুপুরের মতো, তাই লোক সমাগম কম। যখন বিকেল হয়ে যাবে
তখন এখানে লোকারণ্য বয়ে যাবে। আমরা তাই শুনেছি এখানকার মাঝিদের কাছ থেকে। আর এই নদীর পার ঘেঁষে এই টাইটানিক আদলে এই পার্কটি গড়ে উঠেছে। পাশেই রয়েছে সেই ব্রিজ, সেটি ডেমরা ব্রিজ নামে পরিচিত। এটি ডেমরা থেকে রূপসী চলে গিয়েছে। নেম প্লেট এটি যখন উদ্বোধন হয়, এটির তারিখ ছিল 10ই ফেব্রুয়ারি 2026। এই কয়েকদিন হয় এই জায়গাটি উদ্বোধন হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্ক। এটি বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক পরিচালিত হবে এবং এটি নির্মিত হচ্ছে। এটি উদ্বোধন হওয়ার পরে মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং জনমনে এটি খুবই ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। চলুন আমি আপনাদের সেই পার্কটি এখন আমি দেখাই। এই হলো টাইটানিক জাহাজের শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্কের একেবারে সম্মুখের অংশটুকু। সম্পূর্ণটাই টাইটানিক জাহাজের আদলে নির্মাণ করা হয়েছে। আর এটি একেবারে সম্পূর্ণ পার্কটি, আর এটি একেবারে একটি জাহাজের মতোই দেখতে। এই হলো আরেকটি অংশ থেকে আপনাদের এই জায়গাটি দেখাচ্ছি। এখানে বসার জায়গা আছে, বেঞ্চ রাখা আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই অনেকগুলো বেঞ্চ এখানে রাখা আছে। বেঞ্চে বসে আপনারা সেই নদীর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আর টাইটানিক আদলে নির্মিত যেই ইকো পার্কটি আপনাদের আমি দেখাচ্ছি, সেটি একেবারে মাঝখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আমার পিছনেও প্রচুর জায়গা আছে, অনেক জায়গা নিয়ে এই পার্কটি করে উঠেছে। আগেই বলেছি এই পার্কটির নাম হলো শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্ক। এটি বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার নির্মিত। তাই এই পার্কটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। এটি সরকারি পরিচালনায় এই পার্কটি গড়ে উঠেছে। এখন পুরো টাইটানিক জাহাজের আদলে যে নির্মিত শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্কটি ডেমরাতে অবস্থিত, সেটি একেবারে সম্পূর্ণটাই একেবারে পিছন থেকে আমি সামনে পর্যন্ত এখন দেখাচ্ছি। খুব সুন্দর একটি আদলে তৈরি করা। এখানে অনেক কিছুই হবে, ফুলের গাছ হবে এবং ছাউনি হবে, তারপরে এখানে বসার জায়গা হবে, অনেক কিছুই এখানে হবে। তারপর নদী পাড়ে যেই বসার জায়গাগুলি করা হয়েছে, দৃষ্টিনন্দন বসার জায়গা। আর এই নদীর দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচুর কার্গো জাহাজ চলাচল করছে। সেটিও আপনারা এখানে এসে বসে উপভোগ করতে পারবেন। আগেই বলেছি আপনাদের কিভাবে আসতে হবে। এই হলো এটি নির্মাণাধীন সেই শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্ক। আমি আপনাদের এই শীতলক্ষা এবং বালু নদীর একেবারে মাঝখানে যেই জায়গাটিতে গড়ে উঠেছে একটি ইকো পার্ক, সেই ইকো পার্কটির নাম হয়েছে শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্ক। এটি খুবই সুন্দর একটি দৃষ্টান্তমূলক পার্ক হিসাবে গড়ে উঠবে ভবিষ্যতে। আমি অবশ্যই এটি নির্মাণাধীন অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সমস্তটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। চারিদিকে ওয়াকওয়ে আছে, বসার জায়গা আছে এবং নদীর চারিদিকে ঘিরেই এই ওয়াকওয়ে মানে করা হয়েছে। আর এটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি ইকো পার্ক, শীতলক্ষা আইল্যান্ড ইকো পার্ক। আর এটি আপনাদের আমি সমস্তটাই দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি